আপনারা আমার প্রোফাইলে দেখতে পারতেছেন আমার প্রায় 2600 প্লাস ফলোয়ার এবং যার অধিকাংশ ফলোয়ার হলো আমেরিকান, ইউকে, ইউরোপিয়ান। তো আপনি কিভাবে আমেরিকান, ইউরোপিয়ান, ইউকের বিভিন্ন ফাউন্ডার, সিওদের আপনার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি ধরে ধরে দেখুন, আশা করি আপনার উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাচ্ছি, এর জন্য আমি মেসেজ সেকশনে চলে যাব। এখানে দেখুন আমার সঙ্গে যারা কানেক্টেড হয়েছে তারা দেখুন সব বিদেশি, মূলত সব আমেরিকান, ইউকে অথবা জার্মানির, স্পেনের বিভিন্ন বিদেশি ব্যক্তিদের আমি আমার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি এই সমস্ত ব্যক্তিদের কিভাবে টার্গেট করবেন এবং আপনার নেটওয়ার্কের ভিতরে কিভাবে নিয়ে আসবেন। তো এই কাজটি আপনি ফোন মানে মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে দুটি জায়গা থেকেই করতে পারবেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি। আলাদা একটি ট্যাবে আমি কিছু প্রোফাইল ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই সমস্ত ব্যক্তিদের কাজ করার মতো স্কোপ আমার আছে কিনা। তো আমি কিছু ব্যক্তিদের এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে থ্রেমান স্কট, উনি একজন বিজনেসম্যান, বিজনেস ওনার, মানে কোনো একটা ব্যবসার মালিক। ওনার ব্যবসাটা হলো সিড এম এলএলসি সেন্স টু ক্লিন্টন সামস সাকিলটন। তো এরকম একজন ব্যক্তিকে আমি আমার প্রোফাইলে কানেক্ট করে নিয়েছি। এখানে যে কন্ট্যাক্ট ইনফো এই অপশনের ভিতরে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করার অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। এই সমস্ত ইনফরমেশন আপনি সংগ্রহ করে একটা নোটপ্যাডে রাখবেন অথবা এক্সেল ফাইলে রাখবেন। হাটন হেনরি, দেখুন উনি একটা কোম্পানির ইন্টিগ্রেশন ডিরেক্টর, BINM&A। তো ওনার কন্ট্যাক্ট ইনফোতে আমি একটু দিকে গিয়ে দেখি। দেখুন ওখানে ওনার ওয়েবসাইট দেওয়া আছে কোম্পানির, ওনার ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এখান থেকে যদি আমি ওনার কোম্পানির ওয়েবসাইটে যাই সেখান থেকে কিন্তু ওনার বিজনেসের ইন টোটাল সব ইনফরমেশন আমি পেয়ে যাব। ওনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ওনার ইউটিউব লিঙ্ক, ফেসবুক লিঙ্ক সবকিছু আমি পেয়ে যাব এবং সেগুলো আমি রিসার্চ করে আমি আসলে দেখতে পারবো যে আসলে ওনার ওনার সঙ্গে আমার কাজ করার মতো স্কোপ আছে কিনা। এভাবেও আপনি বিভিন্ন ইউরোপিয়ান বা আমেরিকান ব্যক্তিদের সঙ্গে কানেক্ট হবেন। কানেক্ট হয়ে তাদের ব্যবসাকে রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনি দেখবেন যে আসলে আপনার কাজ করার মতো ওনাদের সাথে সুযোগ আছে কিনা। তো আমি আরো কিছু প্রোফাইল আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে প্যাট্রিসিয়া আরবোলেডা। দেখুন উনি এখানে কিন্তু একজন ডাইভার্সিটি অ্যাডভোকেট এবং এক্সিকিউটিভ কোচিং, ওনার একটা কোচিং আছে কি আরবোলেডা কোচিং, ওনার মানে ওনার নিজের নামে একটা কোচিং আছে। তো এখান থেকে যদি আপনি ওনার কন্টাক্ট ইনফো অপশনে যান সেক্ষেত্রে দেখুন ওনার কোম্পানি, তারপরে দুইটা ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে, ওনার ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সবকিছু আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কানেকশন হওয়াটা খুবই কিন্তু টাফ ব্যাপার। আপনাকে চাইলে সহজে এরা আপনাকে কানেকশন অ্যাকসেপ্ট করে না। তো একটা প্রসিডিউর মেনটেন করে আপনাকে সেটা করতে হবে। সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই সমস্ত ব্যক্তিদের আপনি কিভাবে খুঁজে পাবেন। চাইলে তো আপনার নেটওয়ার্কের আওতায় আসবে না। তো আপনি কিভাবে এদেরকে খুঁজে পাবেন সেই বিষয়টিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আপনি চলে আসবেন লিঙ্কডইনের সার্চ বারে। এই সার্চ বারে আপনি যেকোনো একজন হাই প্রোফাইল ব্যক্তির নাম লিখে সার্চ দিবেন। যেরকম আমি সত্য নাদেলার নাম লিখে এখানে সার্চ দিচ্ছি। তো দেখুন এখানে আমার এই সত্যনাথ দেলার প্রোফাইলটি এখানে ওপেন হয়েছে। উনি হলো লিঙ্কডইনের এবং এই মাইক্রোসফটের সিও চেয়ারম্যান। তো এখন আমি ওনার এই লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে ঢুকবো। এই জন্য এই নামের উপরে ক্লিক করব। এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। মূলত ওনার পোস্ট যেগুলো আছে সেগুলোতে আপনি চলে আসবেন। এখন এখানে উনি একটা পোস্ট করেছে ১ সপ্তাহ আগে। এখানে ৩৩৮ জন ব্যক্তি কমেন্ট করেছে। আপনি কমেন্ট সেকশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে যে কমেন্টগুলো যারা করেছে ওনারা মূলত বিভিন্ন আমেরিকান, ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানির সিইও, ফাউন্ডার, ওনার। দেখুন এখানে আপনি চেক করে নেবেন। দেখেন চিফ ইনফরমেশন অফিসার এট পিসিএল কনস্ট্রাকশন, মানে এই যে মার্ক বাইরেন্ট, উনি একটা কোম্পানির চিফ ইনফরমেশন অফিসার। এই সমস্ত ব্যক্তিদের আপনি এখান থেকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে আপনার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নিতে পারবেন। এখানে জিয়ান কবি গুই, উনি একজন সিইও এবং ফাউন্ডার। আমি এখানে যত নিচে যাব দেখবেন এখানে গ্লোবাল ডিরেক্টর ডিজিটাল ইমার্জিনিং এট রিয়েল, মানে এরকম বিভিন্ন ব্যক্তিদের আপনি পেয়ে যাবেন। চিফ ফিনান্সিয়াল অফিসার ভিনা লুইস, এরকম অনেক অনেক ব্যক্তিদের আপনি পেয়ে যাবেন। কারণ সত্যনাথ দালার যে প্রোফাইলটা এটা তো একটা স্ট্রং প্রোফাইল এবং ওনার সঙ্গে যারা যুক্ত বা ওনাকে যারা ফলো করে তারাও তো বিভিন্ন কোম্পানির সিইও, বিভিন্ন কোম্পানির মালিক, ডিরেক্টর, ফাউন্ডার। তো ওনার সঙ্গে যারা যুক্ত থাকে তারা তো বড় বড় প্রোফাইলের লোকই হবে। তো এর জন্য ওনাদেরকে আমরা এখন এখান থেকে যুক্ত করবো। এখন কথা হলো কিভাবে আমি ওনার সঙ্গে যুক্ত হব। এর জন্য আপনি একটা আলাদা ট্যাবে এই নামগুলো ওপেন করে নেবেন। তো আমি কিছু নাম এখান থেকে আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো কিছু ব্যক্তিকে আমি এখানে আলাদাভাবে ওপেন করে নিচ্ছি যারা মূলত বিভিন্ন কোম্পানির ডিরেক্টর, সিও। গুগল মাকোয়ানা, উনি একটি কোম্পানির গ্লোবাল ডিরেক্টর এবং ডিজিটাল ইমার্জিনিং এট রয়্যাল হাস্কিং ডিএসভি।
উনি একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছে। এখন ওনাকে আমি আমার নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে? ওনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে আপনাকে খুবই কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি এখন শেয়ার করব। এখান থেকে আপনি মোর অপশনে চলে আসবেন, কানেক্ট অপশনে ক্লিক করবেন, অ্যাড নোড। এখানে আপনাকে একটা নোড অ্যাড করতে হবে। এমন কিছু লেখা আপনি লিখে পাঠাবেন যার কারণে আপনাকে উনি অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে বা আপনার সঙ্গে যুক্ত হতে উনি বাধ্য হবে। সেই প্রসিডিউরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আপনি হাই লিখে ওনার নামটা দিবেন। যদি আপনি ওনার নামটা দেন বা নাম বলে সম্বোধন করেন, দেখবেন আপনার প্রতি একটা অন্যরকম তার একটা দৃষ্টি কাজ করবে বা আকর্ষণ কাজ করবে যে এই লোকটা আমাকে নাম বলে নাম ধরে সম্বোধন করছে, তাহলে আমি অবশ্যই সাড়া দিই বা উনি আমাকে চেনে হয়তো, এরকম কিছু একটা ওনার মনে কৌতূহল সৃষ্টি হবে, তার কারণে আপনার প্রতি একটা ইন্টারেস্ট সৃষ্টি হবে। তো এখন আমি ওনার নামটা এখানে লিখবো, হাই যুগল মাকওয়ানা। নাম দেওয়ার পরে আমি আপনাদেরকে জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি, আপনি এভাবে করবেন। প্রথমে ওনার নাম দেবেন, আবার এখানে গুড টাইম দেবেন। কখনোই গুড মর্নিং বা গুড ইভিনিং দেবেন না, কারণ বিভিন্ন সময়টা হতে পারে। গুড টাইম দেবেন, যে কোনো সময় উনি দেখলে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। ওনার নাম এবং গুড টাইম দেওয়ার পরে মূলত উনি কোন কোন বিষয় নিয়ে কাজ করে, কোন কোম্পানির সঙ্গে যুক্ত, সেই কোম্পানির যে আই হ্যাভ সিন দ্যাট ইউ আর দ্য ডিরেক্টর অফ অমুক কোম্পানি, ইউর রোল ইজ অমুক, এভাবে এই বিষয়গুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখবেন। সাজিয়ে লেখার পরে লাস্টে এসে লিখবেন, প্লিজ অ্যাকসেপ্ট মাই কানেকশন রিকোয়েস্ট, আই ওয়ান্ট টু কানেক্ট টু ইউর প্রফেশনাল নেটওয়ার্ক। এই কানেকশন নোটটা লেখার লাস্টে আপনি ওনাকে থ্যাংক ইউ দেবেন এবং ওনার ভালো ভবিষ্যৎ বা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন এবং ওনাকে বেস্ট অফ লাক দেবেন এবং ওনার সঙ্গে আপনার পরবর্তীতে কথা হবে এই আশাবাদ আপনি ব্যক্ত করবেন। এটা লিখে আপনি ওনাকে এই সেন্ড অপশনের মাধ্যমে ক্লিক করে পাঠিয়ে দিবেন। এখানে আমি আমার মতো করে সুন্দর করে ওনার নাম এবং ওনার কোম্পানির বিভিন্ন বিষয় দিয়ে এখানে একটা আমি কানেকশন নোট লিখেছি। এই কানেকশন নোটটি এখন আমি ওনাকে সেন্ড করে দেব। তো এখানে আমি ওনাকে কানেকশন নোট পাঠিয়ে দিয়েছি। উনি যখন এটা দেখবে অবশ্যই আশা করি উনি আমাকে অ্যাকসেপ্ট করবে। আরো একজনকে পাঠিয়ে আমি দেখাচ্ছি। উনি একটি কোম্পানির সিইও ওনার, ইউনাইটেড স্টেট থেকে। উনি অ্যাক্টিভ আছে কিনা দেখি। হ্যাঁ, উনি ১ সপ্তাহ আগে অ্যাক্টিভ ছিল। ওনার যদি ফলোয়ার সংখ্যা কম, তারপর আমি পাঠিয়ে রাখছি। এখান থেকে মোর গিয়ে কানেক্ট, অ্যাড নোট। এখান থেকে আমি আমার নোটটি এখানে আমি দিয়ে দিয়েছি। ওকে, ওনার নামটা আমি এখানে দিয়ে দেব, গ্রেডি হ্যারিস, HARRIS, হ্যারিস। ওকে, এভাবে সত্য না দিলে নয়, আপনি অন্যান্য যেরকম সিওরা আছে বিভিন্ন কোম্পানির, তাদের প্রোফাইলে আসবেন এবং ওনাদের প্রোফাইলে এসে ওনারা যে পোস্টগুলো করেছে সেই পোস্টের আপনি কমেন্টগুলো দেখবেন এবং দেখবেন ওই কমেন্টের ভিতরে যারা কমেন্ট করেছে তারাও বিভিন্ন কোম্পানির সিও, না হয় ডিরেক্টর, না হয় ওনার। মূলত একজন ডিরেক্টর বা একজন ওনার একজন ডিরেক্টরের সঙ্গেই যুক্ত থাকে, একজন ওনার অন্য একজন ওনারের সঙ্গেই যুক্ত থাকে। একজন ওনার বা একজন সিও মূলত অন্য আরেকজন সিও বা ডিরেক্টরের পোস্টেই বেশি বেশি কমেন্ট করে, সেই বিষয়টা হয়তো বা আপনারা এখানে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। যেহেতু উনি একজন সত্য নাদেলা, যেহেতু এই মাইক্রোসফটের সিইও এবং চেয়ারম্যান, তো ওনার পোস্টে যারা কমেন্ট করে তারা দেখবেন মূলত সবই সিইও, না হয় ডিরেক্টর, না হয় ওনার, এরকম হাই প্রোফাইল পার্সনরাই ওনার মূলত পোস্টে বেশি বেশি কমেন্ট করে। দেখুন এখানে প্রায় 998টি কমেন্ট আছে। থেকে দেখতে পারবেন যারা এখানে কমেন্ট করেছে তারাও বিভিন্ন কোম্পানির সিইও, না হয় মালিক, না হয় ওনার, না হয় কোনো কোম্পানির বড় অফিসার, এরকম বিভিন্ন পোস্ট পজিশনে ওনারা আছে। তো এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি আপনার নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসবেন এবং ওনাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন এবং অথবা হয়তো বা ফলো করবেন। যখন দেখবেন যে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করেনি, তখন অটো ফলো হয়ে যাবে। মূলত ওনাদের প্রোফাইলগুলোতে অটো ফলো করা থাকে। যদি আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রে অটো ফলো হয়ে যাবে এবং কিছুদিন পরে ওনাকে আপনি ফলো আপ আরেকটা মেসেজ করবেন যে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিলাম প্রফেশনাল কাজে, আপনার সাথে আমার কানেকশন হওয়াটা খুব জরুরি। তাহলে দেখবেন আপনাকে সহজেই উনি অ্যাকসেপ্ট করবে। কিন্তু তার আগে আপনি অবশ্যই কিছু কমেন্ট বা কিছু লাইক ওনার পোস্টে অবশ্যই আপনি করবেন। তো সেক্ষেত্রে আপনি একটা সময় পরে দেখবেন যে উনি আপনার নেটওয়ার্কের ভিতরে চলে আসবে এবং পরবর্তীতে আপনি আপনার সার্ভিস সেল করার সুযোগ পাবেন, মানে ওনার ব্যবসাটাকে রিচার্জ করার মতো আপনি সুযোগ পাবেন। আপনার প্রোফাইলটা যখন একটু ভারী হয়ে যাবে, মানে আপনার ফলোয়ারের সংখ্যা, কানেকশনের সংখ্যা একটু বেশি হবে, যেখানে আপনার এনগেজমেন্ট থাকবে পোস্টের ভিতরে, সেক্ষেত্রে দেখবেন যখন আপনি কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা কানেকশন নোট লিখে পাঠাচ্ছেন অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে। আমি প্রতি সপ্তাহে 150 জনকে কানেকশন পাঠাতে পারি, যে আমার প্রোফাইলে সেই লিমিটেশন আছে। তো 150 জনকে পাঠালে সেখান থেকে দেখা যায় কি আমার প্রায় 100 জন বা 110 জন এরকম ব্যক্তিরা আমার অ্যাকসেপ্ট করে এবং অনেকে আবার অ্যাকসেপ্ট করে না। যারা আমাকে অ্যাকসেপ্ট করে না, পরবর্তীতে আমি কি করি তাদের একটু ফলো আপ করার চেষ্টা করি। যে সমস্ত ব্যক্তিরা আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তাদের তো মূলত আমার অটো ফলো হয়ে যায়।
সেক্ষেত্রে তাদের পোস্টগুলো আমার সামনে আসে এবং আমি ওনাদের এই পোস্টগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করি। মূলত এই কমেন্ট করার ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটিকে ইউজ করে বা অথবা প্রিমিয়াম টুল ইউজ করে সুন্দর সুন্দর কমেন্ট লেখা যায় এবং এই কমেন্টগুলোতে দেখবেন যে অনেক লাইক পড়ে। যার কারণে যখন আপনি একজন ব্যক্তির পোস্টে মনে করেন ১ সপ্তাহ বা ১০ দিন আপনি কমেন্ট করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ওই ব্যক্তির নজরে চলে আসবেন এবং এভাবে তারপরে যদি আপনি আবার তাকে একটা ফলো আপ করেন যে আমি আপনাকে এত তারিখে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি অ্যাকসেপ্ট করেননি। আপনার সঙ্গে আমার কানেকশন হওয়া বা কানেক্ট হওয়া খুব জরুরি। এই কথাগুলো যখন আপনি লিখে পাঠাবেন না এবং তার আগে যদি আপনি কিছু তার পোস্টে কমেন্ট করে রাখেন, দেখবেন আপনার কানেকশন রিকোয়েস্টে সে কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করবে। তো এভাবে আপনি বিভিন্ন ইউরোপিয়ান, আমেরিকান বা কানাডার ব্যক্তিদের সাথে কানেক্ট হতে পারেন। যেটা কিন্তু আমি আমার প্রোফাইল থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো এরকম LinkedIn সম্পর্কিত আরো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা।